गली गली में शोर है, ममता बुबू चोर है। जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है। हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे, हम तो ब्लेम करेंगे उसको जो माथा पे है उसको। মমতা বুবু, মমতা খালা, এটা তোমার বাংলার পুলিশ না, এটা তোমার কলকাতার পুলিশ না, যে তোমার কথাই উঠবে আর তোমার কথাই বসবে। এটা দিল্লির পুলিশ, কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল। এটা কলকাতার পুলিশ না, যে সত্য মেব জয়তে এটাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেব জয়তে করে দিয়েছে। दिल्ली घबरा गया है, इसी के लिए हम आते हैं तो घबरा जाता है। কালা পোড়া মুখ নিয়ে আবার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সাথে কি করতে দেখা করতে হবে? উনি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআর হতে দেবো না। এসআর তো ঘর করে চালু হয়ে গেল। কেন্দ্র বাজেটকে হামটি ডান্টি বলবে না তো কি হবে? চুলোর মুখ দিয়ে ফুল সন্দেশ বেরোয় না, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। তোমার অভিষেক ব্যানার্জি এত মরদের বাচ্চা কলকাতায় এলে হয়ে যায়, পশ্চিমবাংলায় হয়ে যায়, আর দিল্লিতে মেয়েদের পুলিশের ভয়ে, দিল্লি পুলিশের ভয়ে মেয়েদের পাল্লুতে লুকোতে হয়। তুমি কোথায় লুকোবে হে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছেন দিল্লি। সেখানে গিয়ে রীতিমতো দিল্লি পুলিশের সঙ্গে তার বচসা শুরু হয়েছে। দিল্লি পুলিশের সঙ্গে তিনি রীতিমতো তর্কাতর্কি করছেন, কি বলবেন? দেখুন, এই মমতা ব্যানার্জি ওরফে অভিষেকের পিসি, ওরফে বাংলার মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, বাংলাকে কাঙ্গাল করে দিয়েছে, বাংলার পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছে, বাংলার পুলিশকে তৃণমূলের পাঁচটা গোলাম করে দিয়েছে, বাংলার পুলিশকে নপুংসকে পরিণত করে দিয়েছে। ইলেকশন এখনও আসেনি, মুর্শিদাবাদে আইপিএস অফিসারকে পাঠিয়ে দিল। কোন আইপিএস অফিসার? যে আইপিএস অফিসার পঞ্চায়েত ভোটে বিরোধী দলকে লাঠি পেটা করে সরিয়ে দিয়েছে, তাদেরকে মনোনয়ন দাখিল করতে দেয়নি, আর দাঁড়িয়ে থেকে তৃণমূল দলের লোকেদেরকে মনোনয়ন করিয়েছে। সাগরদিঘি থানার ওসি, যে লোকটা গত পঞ্চায়েত ইলেকশনে তৃণমূলের লোকেদেরকে দাঁড় করিয়ে ভোটে জিতিয়েছে, আর বিরোধী দলকে মেরে রক্তে বানিয়েছে। সাগরদিঘিতে একটা খুন হয়ে গেছে পঞ্চায়েতে, সেই খুনটা ভোটের দিনে হয়েছিল, ভোট বাক্স লুট হয়েছিল, তথাপি সেটা ইলেকশন পারপাসে মার্ডার না করে ওটা জমির কেলেঙ্কারি বলে চালিয়েছে। এই রকম তৃণমূলের দলদাস, তৃণমূলের পাঁচটা গোলাম বাংলার পুলিশকে করে দিয়েছে। তাই মমতা বুবু, মমতা খালা, এটা তোমার বাংলার পুলিশ না, এটা তোমার কলকাতার পুলিশ না, যে তোমার কথাই উঠবে আর তোমার কথাই বসবে। এটা দিল্লির পুলিশ, কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল। এটা দিল্লির পুলিশ, মাথা উঁচু করে চলে। এটা কলকাতার পুলিশ না, যে সত্য মেব জয়তে এটাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেব জয়তে করে দিয়েছে। এই কলকাতা পুলিশ আমাদের একদিন গর্ব ছিল, এই পশ্চিমবাংলার পুলিশ আমাদের গর্ব ছিল। আমরা বুক বাজিয়ে বলতাম আমরা কলকাতা পুলিশের অধীনে বাস করি, আমরা বুক বাজিয়ে বলতাম আমরা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের। কিন্তু আজ 15 বছর ক্ষমতায় থেকে পুলিশদের দিয়ে না দিয়ে তাদেরকে নপুংসকে বানিয়ে দিয়েছে, তাদেরকে তৃণমূলের পা চাটাতে 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 তাদের গোলাম বানিয়ে দিয়েছে। তাই আজকে দিল্লিতে মমতা বুবু খেলা দেখাতে গেছিল। খেলা হবে, খেলা হবে, মমতা বুবু তোমাকেই খেলা দেখিয়ে দেবে। কারণ তোমার বিরুদ্ধে ফাইল চুরি করার দায়ে अली गली में शोर है, ममता बुबू चोर है। अली गली में शोर है, ममता खाला चोर है। अली गली में शोर है, ममता पिसी चोर है। তাই ফাইল চুরির দায়ে ইডি সিবিআই এখানে ট্রেলার দেখিয়েছে। দিল্লির পুলিশ তোমাকে পিকচার দেখাবে, ইন্তেজার করুন। তিনি তো সেখানে গেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে বৈঠক আছে আজ বিকালে। তিনি কি করবেন বৈঠকে? হ্যাঁ, চোরের সাথে বৈঠক করবে। যে জ্ঞানেশ কুমারকে বাপ 14 পুরুষের বলে গাল দিল, যে সেন্ট্রাল মিনিস্টারকে তার বউকে পর্যন্ত ছাড়লো না, গাল দিল,
স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বউকে পর্যন্ত ছাড়লো না। অর্থাৎ যে মুখে গালি, আবার সেই মুখ নিয়ে, কালা পোড়া মুখ নিয়ে আবার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সাথে কি করতে দেখা করতে হবে। উনি তো বলেছিলেন আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআর হতে দেবো না। এসআর তো ঘর করে চালু হয়ে গেল। শ্মশানেও দেখতে পেলাম না, আবার কবরেও দেখতে পেলাম না। উল্টে নির্বাচন কমিশনের বিয়ালের পেছনে তৃণমূলের লোকেরা তৃণমূলের ঝান্ডা নিয়ে হেই 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 করে যেতে লাগলো। আর এখন আবার বলছে আমি নির্বাচন কমিশনের সাথে দেখা করব। ওরে আমার বুবু জান রে, ওরে আমার খালা জান রে, আর কত ভেলকি দেখাবে মমতা বুবু? বাংলার মুসলমানদেরকে ভেলকি তুমি দেখিয়েছো। যখন বললে মুসলমানদেরকে ওয়াকআপ আন্দোलन করতে হবে না, मैं हूं ना, तुम लोग को मसीहा, जिसको आंदोलन करने का जरूरत है दिल्ली चला जाओ। 5 মাস আগে বললো বহরমপুরে, আর 5 মাস পরে বললো দিল্লির सरकार, बीजेपी सरकार, केंद्र सरकार वक्फ के लिए जो बोला है मैं खुद मान लेता है। আর হুমায়ুন একটা মসজিদ করছে তার বাপের টাকায়, জনগণের টাকায়, শুধুমাত্র মুসলমানদের টাকা, এমনকি হিন্দুদেরও টাকা নেব, তাকে তুমি তালাক তালাক তালাক। আর তুমি সরকারি টাকায় জগন্নাথ দেব মন্দির করলে, তুমি পাহাড়ে মহাকাল মন্দির করলে, তুমি নিউ টাউনে মুসলমানদের মসজিদের ইলেকট্রিক তার কেটে দিয়ে, পাঁচির ভেঙে দিয়ে দুর্গাঙ্গন মন্দির করলে। তাই মুসলমানরা এবারে খেপেছে। ইসবার মমতা বুবু, মমতা খেলা, তুমি বলেছে খেলা হবে, খেলা হবে, আপ খেলা শুরু হওয়া। তিনি তো এই 2026 সালে যে বাজেটটাকে হাম্পটি ডাম্পটি বাজেট বলছেন, কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো মমতা ব্যানার্জি বলতেই পারে, কারণ মমতা ব্যানার্জি নিজেই কবিতা লেখে এপাং ওপাং ধাপাং। সুতরাং কেন্দ্রের বাজেটকে উনি হামটি ডামটি টামটি বলতেই পারে, কারণ মমতা ব্যানার্জির গুণের সীমা নেই। উনি বলেন মহাকাশে গেছে কে? রাকেশ রোশন, বাপের জন্মে কেউ শোনেনি। মহাকাব্য লিখেছে কে? কাজী নজরুল ইসলাম, বাপের জন্মে কেউ শুনেনি। তাই উনি দিল্লির কেন্দ্র বাজেটকে হামটি ডান্টি বলবে না তো কী হবে? চুলোর মুখ দিয়ে ফুল সন্দেশ বেরোয় না, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। হুমায়ুন কবিরের দলে ববি হাকিমের বড় জামাই জয়েন করলেন, কিছু বলবেন? হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ, তালাকপ্রাপ্ত এমএলএ তৃণমূলের, তার দল তৈরি করেছে। সে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ করার দায়ে তাকে তালাককে দিয়েছিল। এই ববি হাকিম গেঞ্জি পরে টাকা নিয়ে যার মেয়ে রাস্তায় বেরোলে বলে, আমাকে বলে চোরের মেয়ে, চোরের মেয়ে। এই ববি হাকিম যে নাকি ইডি সিবিআই বাড়িতে যেতে, ও কি বললো মিডিয়ার সামনে, অন মিডিয়া, আই এম এ থিপ, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তীকে, তুই চুরি করেছিস কিনা জবাব দেবে, সাক্ষী দেবে দিলীপ ঘোষ বিজেপির, সাক্ষী দেবে সুজন চক্রবর্তী সিপিএমের। সেই লোকটা মুর্শিদাবাদে জনসভা মমতা ব্যানার্জি পৌঁছায়নি, তখন উনি ডিক্লেয়ার করলেন মসজিদ করার দায়ে তৃণমূল থেকে হুমায়ুনকে তালাক তালাক তালাক। ডাঁয়ে কে হুমায়ুনের পাশে? মুসলমান, বাঁয়ে কে? মুসলমান। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে যাই, তোমার হিন্দু নেতাগুলো কি মরে গেছে নাকি কবরে ঢুকে গেছে যে মুসলমানকে দিয়ে মুসলমান কাটতে হবে, লোহা দিয়ে লোহা কাটতে দেবে? তাই হুমায়ুন আজকে তার জামাই, অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাই না, এক্স জামাই, অর্থাৎ হুমায়ুনের যে জামাই ওর মেয়েকে তালাক দিয়েছে, সেই তালাক দেওয়া জামাই কালকে ওনার সভাতে যোগদান করেছে। আমি আদা ব্যাপারী জাহাজের খোঁজ রাখি না, আমার হুমায়ুনের দলের সাথে এতটুকু সম্পর্ক নেই। তবে মসজিদ করার দায়ে হুমায়ুন আমার ক্লায়েন্ট, আমার কাছে উকিলের কালো কোট, আমাদের কাছে কোনো জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, আমাদের কাছে ক্লায়েন্ট নমস্য ব্যক্তি। তাই হুমায়ুন যখন আমার কাছে মামলা নিয়ে এসেছিল বাবরি মসজিদ করার জন্য
তৃণমূলের আইপ্যাকের তরফ থেকে একজন মুসলমানকে দিয়ে কেস করেছিল। সেই কেসে হুমায়ুনের হয়ে আমি দাঁড়িয়ে কেসে 6 তারিখে জিতিয়েছিলাম। 4 তারিখ ছিল ওর দুঃখের দিন। 5 তারিখে রায় বেরিয়েছে। 6 তারিখে সেই রায় কোর্টে আমি উকিল হিসেবে লড়েছিলাম। আর 6 তারিখে মাঠে, ওই বেলডাঙ্গার মাঠে বেলডাঙ্গার গামছা উড়িয়ে আমি বলেছিলাম লড়কে লেঙ্গা মসজিদ। তাই আমি হুমায়ুনকে ক্লায়েন্ট হিসাবে কোর্টে লড়েছিলাম। একজন কলমা পণ্যমালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মালা, একজন নবীর উম্মত হিসাবে একজন নবীর উম্মত খুদার ঘর করছে, সেটা হুমায়ুনের বাপের ঘর হচ্ছে না, হুমায়ুনের চেচার ঘর হচ্ছে না, সেটা খুদার ঘর হচ্ছে। নবীর উম্মত খুদার ঘর করছে, সেই খুদার ঘরে আমি সামিল হয়েছিলাম মাঠে, বেলডাঙ্গার মাঠে। তাই উনার দলে কে ঢুকছে আর কে বেরুচ্ছে, কে শুয়ে আছে, এ দেখার দায়িত্ব আমার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, যদি আমি দিল্লি অভিযান করতে আসতাম, আন্দোলন করতে আসতাম, দিল্লি পুলিশ ও প্রশাসনের মাথা ব্যথা করে দিতাম। ও কে রে? আগে নির্বাচন কমিশনের কাছে তোদের দলটা সর্বভারতীয় কর। তোরা তো সবইতেই লিখিস সর্বভারতীয়। তৃণমূলের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, আসলে কি ওটা সর্বভারতীয়? নির্বাচন কমিশনের কাছে লিস্টটা দেখুন না। ওরা হচ্ছে একটা পাতকুয়োকে এই আপনাদের মতো মিডিয়ারা সর্বভারতীয় বানিয়ে দেয়। আর আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা স্যাম্পল দেখাচ্ছি। নোট করো মমতা ব্যানার্জি, ইয়াদ করো, তোমার ভাইপো বলেছিল দিল্লিতে গিয়ে 100 দিনের টাকা আনতে যাচ্ছি, অভিষেক ব্যানার্জি। ওখানে গোটা 100 লোক গেছিল, এমপি এমএলএ, 1 লাখ লোক দূরে সরে গেল। সেই 100 লোক রাজঘাটে, দিল্লির রাজঘাটে বসেছিল। দিল্লির পুলিশ লাঠি মারেনি, দিল্লির পুলিশ গুলি চালায়নি, দিল্লির পুলিশ কাঁদানে গ্যাস ছয়নি, শুধু মুখে পিপ বাঁশি মেরেছে। 1 সিটিতেই ওদের এমএলএ ফোন হারিয়ে ফেললো, 1 সিটিতেই ওরা জুতো হারিয়ে ফেললো। তাহলে 1 সিটিতে ওদের এমএলএ ফোন হারিয়ে ফেললো, 1 সিটিতে ও জুতো হারিয়ে গেল। তারপরের দিন গ্রাম উন্নয়ন দপ্তরে গেল ওই 43 জন এমএলএকে নিয়ে, এমপিকে নিয়ে। সেখানে গিয়ে বলল, আমরা 100 দিনের কাজের টাকা বিষয়ে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করতে চাই। মন্ত্রী সাহেবের পিএ এসে বলল দাঁড়ান, বলে সেই মন্ত্রী সাহেবের ঘরের বাইরে চা খেলো, আখরোট খেলো, বাদাম খেলো, ব্রিটানিয়া বিস্কুট খেলো, কফি খেলো। শুধু চা খেয়ে হয়নি, আবার কফিও খেয়েছে। খাওয়ার পরে মন্ত্রী সাহেবের পিএ এসে বললো প্রোটোকল মেনে 7 জন মন্ত্রী সাহেব বললো না 42 জন দেখা করবো। ঘরের বাপের জমিদারি পেয়েছে নাকি? ঢুকতে দিল না, শুধুমাত্র দিল্লির পুলিশ ঢুকেছে। এখানে তো বিরাট মরদের বাচ্চা হয়ে যায়। ওখানে ওই পাঁটি বাচ্চা অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকিত হয়েছিল। তা মমতা বাবু, তোমার অভিষেক ব্যানার্জি এত মরদের বাচ্চা কলকাতায় এলে হয়ে যায়, পশ্চিমবাংলায় হয়ে যায়, আর দিল্লিতে মেয়েদের পুলিশের ভয়ে, দিল্লি পুলিশের ভয়ে মেয়েদের পাল্লুতে লুকোতে হয়। তুমি কোথায় লুকোবে হে?